পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে বৃত্তি পরীক্ষা জীবন্তীর উদয়চাঁদপুর হাই স্কুলে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হলো প্রাথমিক স্তরের বৃত্তি পরীক্ষা। কান্দি থানার অন্তর্গত জীবন্তীর উদয়চাঁদপুর হাই স্কুলে অনুষ্ঠিত এই পরীক্ষায় মোট 52 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় মোট 5টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে বলে জানা গেছে। পরীক্ষার সার্বিক দায়িত্বে ছিলেন সেন্টার ইনচার্জ বিথিকা মণ্ডল। তিনি জানান, প্রাথমিক স্তরের মেধা অন্বেষণ করাই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, প্রাথমিক স্তরে পাশ ফেল প্রথা ও চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা বাতিলের পর যে ঐতিহাসিক শিক্ষা আন্দোলনের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় শিক্ষাবিদ ও শিক্ষাপ্রেমীদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ। 1992 সাল থেকে এই পর্ষদের উদ্যোগে প্রাথমিক শেষ পরীক্ষা ও বৃত্তি পরীক্ষা ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। পরীক্ষার সমস্ত প্রক্রিয়া যেমন অ্যাডমিট কার্ড বিতরণ, প্রশ্নপত্র ও উত্তরপত্র সরবরাহ, মার্কশিট ও সার্টিফিকেট প্রদান এবং খাতা মূল্যায়নের কাজ রাজ্যের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠকদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে। গ্রামীণ স্তরে এ ধরনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। উদয়চাঁদপুর হাই স্কুলে পরীক্ষার দিন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ লক্ষ্য করা যায়। এটা প্রাথমিকের চতুর্থ শ্রেণীর শেষ পরীক্ষা হিসেবে হচ্ছে। পিইডিবির পক্ষ থেকে বৃত্তি পরীক্ষা হচ্ছে। কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পরীক্ষাটা হয়? শুধুমাত্র ক্লাস 4-এরই পরীক্ষা হয়, তারা তাদের শেষ পরীক্ষা এটা দিচ্ছে। পরীক্ষাটা কদিন ব্যাপী হয়? এটা 5 দিন, 5টা সাবজেক্টে 5 দিন পরীক্ষা হচ্ছে। প্রতিদিন একটা করে সাবজেক্ট? হ্যাঁ, প্রতিদিন একটা করে সাবজেক্ট পরীক্ষা হচ্ছে। কোন সময় থেকে পরীক্ষাটা হয়? এটা সকাল 7:15-তে শুরু হয়, 9:45-এ শেষ হয়। শেষের দুটো পরীক্ষা আগেই শেষ হয়ে যাবে, যেহেতু ওগুলো ছোট। এই যে বৃত্তি পরীক্ষা নিচ্ছেন আপনারা, এটা কি উদ্দেশ্য? আপনারা জানেন যে প্রাথমিক স্তর থেকেই বহুকাল আগে পাস ফেল প্রথা উঠে যাচ্ছে। এটার প্রতিবাদ হিসেবেই বহু শিক্ষাপ্রেমী এবং সাধারণ মানুষদের সহযোগিতা এবং তাদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে এই পরীক্ষাটা হচ্ছে। এটা হচ্ছে মেধা অন্বেষণের জন্য। যেভাবে মেধার মূল্যায়ন করা হচ্ছে না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পাস ফেল তুলে দিয়ে, তার জন্য এই পরীক্ষাটা নেওয়া হচ্ছে এবং বহু মানুষ, বহু শিক্ষাপ্রেমী মানুষ এর সহযোগিতা করছে। নিরবচ্ছিন্নভাবে এই পরীক্ষাটা হয়ে আসছে বহুকাল থেকে। এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের কীরকম সাড়া দেখতে পাচ্ছে? ভীষণই ভালো সাড়া পাওয়া যাচ্ছে। যেহেতু মেধা অন্বেষণ হয় না সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এখানে হয়, ওই কারণেই সাড়া পাওয়া যাচ্ছে এবং আগের বারের তুলনায় এবারে শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা বেশি। মোটামুটি কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে জানা আছে? হ্যাঁ, এবার এই পরীক্ষাতে 52 জন শিক্ষার্থী রয়েছে। গত বছর তুলনায় বেশি না কম? গত বছর তুলনায় বেশি না কম আছে? গত বছরের তুলনায় বেশি রয়েছে। উদ্দেশ্য একটাই, যে বর্তমানে যে প্রাথমিক শিক্ষা স্তরের যে বর্তমান অবস্থা, সেখানে পাস ফেল উঠে যাওয়ার কারণে শিক্ষার্থীদের সেরকম মেধা অন্বেষণ হয় না। তাই আমাদের এই পরীক্ষা নেওয়ার একটাই উদ্দেশ্য, যাতে শিক্ষার্থীরা বুঝতে শেখে এবং তাদের মেধার উন্নতিটা যাতে ভালোভাবে ঘটে, যাতে তারা ভবিষ্যতে বুঝতে পারে যে কোনো বড় পরীক্ষায় বসলে কী রকম পরিস্থিতি সৃষ্টি হতে পারে, আমাদের জ্ঞান কতটা, তাদের জ্ঞানের বিকাশ হওয়া কতটা দরকার, সেই উদ্দেশ্যেই এই পরীক্ষাটা নেওয়া। এই যে এবছর আপনারা পরীক্ষা নিয়েছেন, এটা কি প্রতি বছরের নেন না এবছরই প্রথম? এবছর প্রথম না, প্রতি বছরের ন্যায় এবছরও নেওয়া হয়েছে। কোন সময় পরীক্ষাটা নেওয়া হয়? পরীক্ষাটা নেওয়া হয় অক্টোবর মাস নাগাদই। পরীক্ষার রেজাল্টের ফলাফল কী হয়? কি ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হয়? ছাত্রছাত্রীরা উপকৃত হয়, তাদেরকে আমরা সার্টিফিকেটের ব্যাপারে? হ্যাঁ, সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়। এমনকি তাদেরকে যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করে তাদেরকে পুরস্কার দিয়ে উৎসাহিত করা হয়, যাতে তাদের আগ্রহ আরও ভবিষ্যতে বাড়বে। আপনাদের ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষা দিতে এসছে, তাতে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন আপনারা? উৎসবটা ভালোই হচ্ছে আর কি, ভালো লাগছে। যে এই যে পরীক্ষাটা হচ্ছে, এটা কি প্রতি বছরই হোক নাকি? হ্যাঁ, আমরা চাইছি যে আমাদের ছেলে মেয়ে যেরকম পরীক্ষা দিচ্ছে এরকম পরবর্তী বেলায় আর অন্যান্য ছেলেমেয়ে যারা দিতে পারে। এই পরীক্ষাটা কি প্রতি বছরই হয় না এই বছরই হচ্ছে? না, এর আগে হয়েছে, গতবারও হয়েছে। হ্যাঁ, গতবারও হয়েছে। হচ্ছে সমাজ বিজ্ঞান পরীক্ষা হচ্ছে। পরীক্ষাটা কদিন ব্যাপী হচ্ছে? পরীক্ষাটা 5 দিন ব্যাপী হচ্ছে। হ্যাঁ, এখন আজকে 3 দিন হচ্ছে। আর কবে হবে পরীক্ষা? আর সোম মঙ্গল হলে পরীক্ষাটা শেষ হয়ে যাবে।
এই যে বৃত্তি পরীক্ষা হচ্ছে তাতে আপনাদের ছেলে মেয়েদের মধ্যে কতটা উৎসাহ দেখতে পাচ্ছেন? উৎসাহ মানে ভালোই দেখলাম। হ্যাঁ, ছেলে মেয়েও আনন্দিত হচ্ছে পরীক্ষাটা দিয়ে, ওদেরও একটু হচ্ছে, সাহস হচ্ছে। আপনার কি আছে পরীক্ষা দিতে এসেছেন? আমার মেয়ে, আপনি একজন অভিভাবক হিসেবে কেমন লাগছে আপনার? আমার অভিভাবক হিসাবে ভালোই লাগছে। ছেলে মেয়েও উৎসাহিত, শিখতে পারছে অনেক কিছু। আপনি একজন অভিভাবক হিসেবে আরও আপনার পার্শ্ববর্তী যারা আছে অভিভাবক তাদেরকে কী বার্তা দিতে চান? আমিও ওদের বার্তা দিতে চাই, আমার মেয়েকে যেমন আমি নিয়ে আসছি, শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, আরও মানে যে শিখতে পারছে আমার মেয়ে, আমি আরও যারা করবে, হ্যাঁ, পার্শ্ববর্তীতে যারা আরও ছেলে মেয়ে হবে তারাও যেন এসে এই পরীক্ষাগুলো দিতে পারে। জীবন্তী থেকে উম্মার শেখের রিপোর্ট, চেতনা নিউজ। যুক্ত সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। শারদীয়া উৎসব উপলক্ষে জীবন্তীর সাকিব জুয়েলার্সে পাবেন আকর্ষণীয় বিশেষ ছাড়। হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড বেকার্স। শারদীয়া উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই চলে আসুন জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। শারদীয়ার কেনাকাটার জন্য এখনই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786 এই নাম্বারে।